রবীন্দ্র ভবন থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম কোপাই নদীর তীরে। গরমের জন্য কিনা জানি না, তবে নদীতে একদমই অল্প জল ছিল। নদীর পাড়ে এরম বিভিন্ন শাড়ি, কুর্তি, পাঞ্জাবি এসবের প্রচুর দোকান ছিল। মায়ের তো সুতির শাড়ি দেখে ভীষণ পছন্দ হয়ে যায়, কারণ গরমের জন্য সুতির শাড়িই বেস্ট। তাই মা দুটো শাড়ি নিয়েছে। জানো, কোপাই নদীর তীরে বসে রবীন্দ্রনাথ আমাদের ছোট নদী এই কবিতাটা লিখেছিলেন। আর এই বাঁশের ফ্লাওয়ার ভাসগুলো দেখে আমারও ভীষণ পছন্দ হয়ে যায়, তাই বাড়ির জন্য দুটো নিয়েছি। মামিমা বলছিল এই ইয়ারিংসগুলোর মধ্যে একটা পছন্দ করতে, এটা পছন্দ করেছিলাম। তারপর আমি আর ভাই জায়গাটা ঘুরে ফিরে দেখছিলাম, আর এই যে তার মাঝে এই মিষ্টি পুচকুটা আমাদের কাছে চলে আসে। ও একদমই ভয় পায় না মানুষদেরকে, আমাদের পাশে এসে লেজ নাড়াচ্ছিল। আসলে ওরা বোঝে কারা ওদেরকে ভালোবাসে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা কোথায় গেলাম সেটা পরের ভিডিওতে। টাটা।